মনোরম আবহাওয়ায় ভোট হবে তা তো ভালো, কিন্তু যারা ভোট নেবেন তাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ ভোট কর্মীদের যেতে হচ্ছে সেই দূর দূরান্তে, ছাতা মাথায় নিয়ে ডিসিআরসিতে তাদের পৌঁছতে হচ্ছে, ভোটের কাজ করতে হচ্ছে বৃষ্টি মাথায় নিয়েই। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকায় ভোট কর্মীদের যেতে হচ্ছে, অফিসারদের যেতে হচ্ছে ভোট করাতে। আজ থেকেই তারা কাজ শুরু করে দিয়েছেন। ডিসিআরসি থেকে তারা সব কিছু নিচ্ছেন, নিয়ে তারা বুথে বুথে পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে, বা হয়তো অনেকে পৌঁছে গিয়েছেন। কিভাবে যাচ্ছে? হ্যাঁ, দেখো, একটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এই সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা এই উপকূলীয় যে এলাকাগুলি রয়েছে, এবং সেই বৃষ্টির জেরে কিন্তু সকাল থেকে যে ছবিটা দেখতে পেলাম যে ভোট কর্মীরা কিন্তু ছাতা মাথায় দিয়ে, কেউ বা রেনকোট নিয়ে, বা কেউ ভিজে ভিজে তাদের যে ডিসিআরসি সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু কাজটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেকটাই দায়িত্বপূর্ণ কাজ, এবং ভোটের যে মেশিনপত্রগুলো রয়েছে সেই সমস্তকে সংগ্রহ করা, এবং যে দূর দূরান্ত প্রত্যন্ত এলাকা রয়েছে সেখানে পৌঁছে যাওয়া। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস তোমাকে আমি এই মুহূর্তে দেখাবো। যেভাবে বৃষ্টি হয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছে একটা বুথ কেন্দ্রে, আমি এখানে দেখাবো। দেখো, পুরো জল জমে গিয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে আরও বৃষ্টি হবে, এবং বৃষ্টি হলে পরে এই বুথগুলো, এই শুধু একটা বুথ নয়, আরও আশেপাশের এই সমস্ত নিচু যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে যে বুথগুলো রয়েছে তাতে কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে করে কিন্তু আগামীকাল যে শেষ দফায় নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যে মানুষ ভোট দিতে যাবে তাতে করে কিন্তু এই জল মারিয়ে কিন্তু মানুষকে ভোট দিতে, এই যে বেগ পেতে হচ্ছে তা নয়, আগামীকাল ভোট দিতে গেলেও বেগ পেতে হবে, চাপের মুখে পড়তে হবে। তার কারণ বৃষ্টিতে যদি জল জমে যায় বুথগুলোর সামনে তাহলে মুশকিলে পড়বে মানুষ। ধন্যবাদ বিশ্বজিৎ। আসছি ছাতা পাতা নিয়ে, অনেক কষ্ট করে, তো মিস করা যাবে না, যে কোনো প্রকারে আসতে হবে। বেরিয়েছি 6টায়, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে। কোথাও বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে, কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সেক্টর 5-এ এখন হালকা একটু রোদের দেখা মিলেছে। ওদিকে মেচেদা বাজারে পূর্ব মেদিনীপুরে জল থই থই অবস্থা, দেখুন একবার সেই ছবি। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, প্রথমত বৃষ্টির পরিমাণ কি এতটাই বেশি যে জল নিকাশির সুযোগই পাওয়া যায়নি, নাকি নিকাশি ব্যবস্থায় কোথাও সমস্যা রয়েছে? গোড়ায় গলদ বলছেন ব্যবসায়ীরা, বলছেন এখানকার অতনু যে নিকাশি ব্যবস্থা একেবারে হতশ্রী চেহারা, এবং এর কারণেই কিন্তু মূল সমস্যা। কারণ বছরভর এই নিকাশি নিয়ে দুর্ভোগে পড়েন মেচেদার ব্যবসায়ীরা, দোকানদাররা, যারা ক্রেতারা আসেন বাজারে তারা। কারণ একটু বৃষ্টি বা কোনো কারণে জল জমলেই জলমগ্ন হয়ে পড়েন। যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে যে জলমগ্ন হয়ে পড়েছে গোটা বাজার, এবং বাজারে থাকা দোকানপাটের ভেতরে যেমন জল ঢুকেছে তেমন স্থানীয় ব্যাংকের চাতালেও জল ঢুকে গিয়েছে। যারা গ্রাহকরা ঢুকছেন তারা কিন্তু জল পায়, অর্থাৎ কিনা হাঁটু সমান জল যে দাঁড়িয়ে গিয়েছে, এবং সেই জলটা কিন্তু মূলত নিকাশি বেহালের কারণে, এবং বেরিয়ে যাচ্ছে না জল সে কারণেই। এবং এই যে নিয়ম না মেনে যত্রতত্র বিল্ডিং গজিয়ে ওঠা, এবং সেখানে এই যে পরিস্থিতি, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি, সুজিত ধন্যবাদ। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিভাবে ভুগছেন দোকানদাররা, সাধারণ মানুষ যারা বাজারে আসেন, তারা কি বলছেন শুনুন। অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সব জিনিস নষ্ট হয়ে গেছে, 5-10 হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে। কেন জল ঢুকছে কেন? ঢুকছে কেন? নিশ্চয়ই ড্রেন অপরিষ্কার আছে। এইটা ধরুন না, আমার মেয়ে 25 বছরের দোকান, 25 বছর এরকমই হচ্ছে।